হ্যালো ফ্রেন্ডস, তো আমার নাম নিশা আর আজকে আমি বানাতে যাচ্ছি বোয়াল মাছের ঝাল। তার জন্য আমরা বোয়াল মাছকে ভালোটিকে ধুয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বোয়াল মাছের পিসটা খুবই সুন্দর আর ওটাকে খুব ভালোটিকে ধুতে হবে আর খুবই ফ্রেশ মাছটা দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা ওটাকে ভালোটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিতে হবে ফার্স্টে নুন, হলুদ গুঁড়ো আর নিতে হবে সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তখন আমরা মাছটাকে ভালোটিকে ম্যারিনেট করে নেব। আর দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করছি। মাছটা আমার অলমোস্ট ম্যারিনেট হয়ে গেছে। তারপর একটা প্যান নিয়ে নিতে হবে, ওটা গ্যাসে দিয়ে চড়াচ্ছি। এরপর দিব আমরা সরষের তেল। সো বাঙালি খাবারে অলমোস্ট সবটাতেই সরষের তেলই ইউজ করা হয়। তো আমরা পেঁয়াজ একটা কেটে নেব টুকরো টুকরো করে, ওটাকে মিক্সারে দিয়ে দিব। একটা টমেটো লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেছে আর আমার পেঁয়াজটাও তার মধ্যে পেস্ট হয়ে গেছে ভালোটিকে। সো আমরা একটা একটা করে মাছটাকে ভেজে নেব। তো ভালোটিকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর বোয়াল মাছ যত খুবই ফুটছে, আপনাকে বোঝাতে পারবো না আমি। তো ভালোটিকে উল্টিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালার এসেছে। এখন আমরা একে একে করে বোয়াল মাছটাকে উঠিয়ে নেব। তারপরে আমরা ভেজে নেব লেজা আর দু পিসই রয়েছে, এটাও ভালোটিকে লেজা আর পিসটা ভালোটিকে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাজা হয়েছে। তারপর নিয়ে নেব একটু সরষের তেল, কালো জিরে, দিয়ে দিতে হবে টমেটোটা। ওটাকে আমরা ভালোটিকে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এরপর আমরা ওটাকে ভালোটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর অল্প তেল ছাড়া হওয়ার পর দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর অল্প জল দিয়ে ভালোটিকে আমরা একটু কষাবো। তারপর দুটো মরিচও দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালোটিকে ওটাকে কষাবো মশলাটাকে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমরা একটু সময়ও কষাবো, যত কষাবে খাওয়াটা অতই টেস্টি হবে। তারপর আমরা দিয়ে দিব একে এক করে মাছ মশলাটাতে। তো আমার পুরোটা মাছ দিয়ে অলমোস্ট হয়ে গেছে। তারপর আমরা ওটাকে ভালোটিকে নাড়িয়ে চাড়িয়ে নিব। মশলাটাকে মাছের সঙ্গে ভালোটিকে নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব আমরা একটুখানি জল। দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালার কিন্তু হয়েছে। ওটাকে আমরা ভালোটিকে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে একটু সময়ের জন্য আমরা ঢাকনিটা লাগিয়ে দিব, চাপা দিয়ে দিব। তারপর তোলার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল এসে গেছে ঝোলের উপরে। এরপর দিয়ে দেব আমরা ধনে পাতা কেটে। ধনে পাতাটা প্রথমে কেটে নেব, তারপরে একটু একটু করে ভালোটিকে ছড়িয়ে দিয়ে দেব। আর অলমোস্ট আমার কমপ্লিট রেডি। প্লিজ থ্যাংক ইউ।